আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ আমাদের যেই দেশি মুরগিগুলো ছিল সেখান থেকে ২ টা মুরগি কুঁচে আসে। তো ২ টার থেকে ১ টা মুরগির বাচ্চা এখান থেকে কিছুদিন আগে উঠে গেছে আপনারা দেখছেন। তো তারপরে আরেকটা মুরগি যেটা কুঁচে বসেছিল তার বাচ্চাটাও আজকে ফুটে গেল আলহামদুলিল্লাহ। তো এখানে আমরা ১৬ পিসের মতন ডিম দিয়েছিলাম। তো ১৬ পিসই বাচ্চা ফুটছে আলহামদুলিল্লাহ। তো যাই হোক একটা বাচ্চা একটু দুর্বল ছিল তার জন্য মুখটা একটু ভেঙে দিয়েছি। এটা তেমন একটা সমস্যা হয় না। ওইভাবে আমরা ওর মার কাছে দিয়ে দিব। দিয়ে দিলে ওর মা বুকের তলে নিলে গরম পাইলে সবাই ঝরঝরে সুন্দর মতন হয়ে যাবে। তো যাই হোক এই বাচ্চাগুলো আপাতত এখন নরমাল আছে তার জন্য ওর মায়ের কাছে দিয়ে দিচ্ছি। পরবর্তীতে এসে আমরা নিয়ে নিব। দেখেন মার কাছে দিতে, দিতেই সুন্দর মতন ওর মা এসে বসে ওর বাচ্চাটাকে বুকের ভিতরে নিয়ে নিল। তো যাই হোক আমরা পরবর্তীতে এসে বাচ্চাগুলো দেখি মাশাআল্লাহ সবগুলো বাচ্চাই ফুটে গেছে। তো যাই হোক বাচ্চাগুলো সুন্দর মতন আমরা খেতে দেই। খাওয়াতে দেওয়ার পরে দেখেন কত সুন্দর লাগতেছে বাচ্চাগুলো। আর কালো, কালো কিছু বাচ্চা হচ্ছে এগুলো দেখতে আরো সুন্দর লাগতেছে। তো যাই হোক একটা বাচ্চা ঘাড়শিলা হইছে। তো আমরা এদেরকে খাবার দিয়েছি, একটু পরে পানি দিয়ে দেবো। আর এদের পানিতে আমরা ১ম এ যেগুলো বাচ্চা ফুটে আমরা দিয়ে থাকি লাইসোবিট, স্যালাইন, গ্লুকোজ এগুলোই পানি দিয়ে থাকি। তো যাই হোক ওদেরকে পানি দেওয়ার পরে সবাই খাচ্ছে সুন্দর মতন। খাওয়ার পরে ওরা একা, একা সুন্দর মতন পানিটা খেয়ে নেবে। পানি খাওয়ার পরে আমরা যেটা করব এদেরকে একটু পরে অর্থাৎ আরো কিছুক্ষণ ওর মায়ের কাছে দিব। দেওয়ার পরে আমরা বিকালের দিকে এসে আমরা বাচ্চাগুলো ওর মায়ের কাছ থেকে নিয়ে নেব। কারণ এই বাচ্চাগুলো এখন আর আমরা মায়ের কাছে রাখবো না। কারণ এই শীতের সময় আমরা বাচ্চা মায়ের কাছে রাখি না। না রেখে আমরা ব্রুডিং করি। নিজেরা ব্রুডিং করলে তো বাচ্চাগুলোর মর্টালিটি হার কম হয়। তো তার জন্য আমরা যেটা করি বাচ্চাগুলোকে ব্রুডিং এ দিয়ে দেই। তো আমরা ব্রুডিং এ দেওয়ার জন্য আমাদের যে আগের ব্যাচের বাচ্চাগুলো এখানে ব্রুডিং করছিলাম সেখানেই আমরা পুনরায় ব্রুডিং করব। কিন্তু এবার ১ম এ আমরা আগে একটা ট্রেতে খাবার পানি দিয়েছি। দেওয়ার পরে সুন্দর মতন হলো একটা না কিছু খবরের কাগজ বিছাই দিছি। ফলে এদের যে ছোট, ছোট পা, এই পায়ে এরা সুন্দর মতন হাঁটতে পারবে এবং সমস্যা হবে না। তো বাচ্চাগুলোকে দিতে, দিতে দেখেন মাশাআল্লাহ অনেক সুন্দরভাবে খাচ্ছে। তো দেখতে অনেক সুন্দর লাগতেছে মাশাআল্লাহ। তো যাই হোক এদের পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থাকবেন। আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।